ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ফুটবল মাঠের এই চির প্রতিদ্বন্দ্বীদের নিয়ে বাংলাদেশে যে উন্মাদনা তা বোধহয় খোদ ল্যাটিন আমেরিকাতেও হয় না। আর্জেন্টিনা হোক বা ব্রাজিল, কোনো দলের সাপোর্টারই যেন একে অন্যকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। ব্রাজিলিয়ানরা যদি হয় বুনো ওল, আর্জেন্টিনাইন সাপোর্টাররা হয়ে ওঠে বাঘা তেঁতুল। ভালোবাসা আর খুনসুটির এইসব কথা মেসি নেইমারদের দেশও খুব ভালো করে জানে। তবে আমাদের এই বন্ধন শুধু ফুটবল মাঠের 90 মিনিটেই আটকে নেই। আর্জেন্টিনা যখন ঢাকায় নতুন করে দূতাবাস খুলছে, ব্রাজিল তখন হয়ে উঠছে আমাদের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। চলুন জেনে নেই ফুটবলের বাইরেও এই দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক কতটা গভীর। এমনকি ব্রাজিল নাকি আর্জেন্টিনা, স্বাধীন বাংলাদেশকে আগে কে স্বীকৃতি দিয়েছে? স্বীকৃতির লড়াই আগে কে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমাদের অনেকেরই ধারণা ফুটবল বিশ্বকাপের ক্রেজ থেকেই হয়তো এই দুই দেশের সাথে আমাদের সম্পর্কের শুরু। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আমাদের প্রথম স্বীকৃতি দিয়েছিল তাদের শীর্ষে ছিল এই দুই পরাশক্তি। ইতিহাস বলছে 1972 সালের 15 মে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ব্রাজিল। এর ঠিক 10 দিন পর অর্থাৎ 25 মে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা। অর্থাৎ কূটনীতির মাঠে আর্জেন্টিনার চেয়ে 10 দিন এগিয়ে ছিল ব্রাজিল। বাংলাদেশের বাণিজ্যের ট্রফি কার হাতে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ফুটবল মাঠে আর্জেন্টিনা 3টি এবং ব্রাজিল 5টি বিশ্বকাপ জিতলেও বাংলাদেশের সাথে বাণিজ্যের মাঠে কিন্তু একচেটিয়া গোল দিয়ে যাচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল এখন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় 8 গুণ বেশি। উভয় দেশেই বাংলাদেশের তৈরি পোশাক প্রধান রপ্তানি পণ্য হিসেবে যায়। শুধু রপ্তানিই নয়, আর্জেন্টিনা থেকে পণ্য আমদানির তুলনায় ব্রাজিলের কাছ থেকে আমদানির ক্ষেত্রেও বাংলাদেশ অনেক বেশি এগিয়ে। তাহলে বলা যায় দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক সম্পর্কও অনেকটা মজবুত। কূটনৈতিক সম্পর্কে কে এগিয়ে? সাম্প্রতিক সময়ে দুই দেশের সাথেই বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক সাইডলাইন বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সেই বৈঠকে তিনি নিজেই বাংলাদেশ সফরের তীব্র আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে ফুটবল বিশ্বকাপের পর বাংলাদেশি ভক্তদের উন্মাদনা দেখে আর্জেন্টিনা দীর্ঘদিন বন্ধ থাকা তাদের ঢাকা দূতাবাস পুনরায় চালু করেছে। খোদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে প্রায়ই দেখা যায় বাংলাদেশি ফুটবল প্রেমীদের সাথে বসে খেলা দেখতে এবং আর্জেন্টিনার জয় উদযাপন করতে। ভালোবাসার প্রতিদান, মেসি লুলার দেশে বাংলাদেশ। বাংলাদেশ যে এই দুই দেশকে কতটা ভালোবাসে সেই খবর এখন আর গোপন কোনো বিষয় নয়। খোদ আর্জেন্টিনা ও ব্রাজিলের মানুষ, তাদের খেলোয়াড় এবং সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও বাংলাদেশের এই নিঃস্বার্থ ভালোবাসার কথা জানেন। আর তাই ল্যাটিন আমেরিকার এই দুই দেশও এখন বাংলাদেশকে মন থেকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তাহলে দেখা যাচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াইটা শুধু ফুটবল মাঠের 90 মিনিটেই সীমাবদ্ধ। মাঠের বাইরে বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি আর কূটনীতিতে তারা দুই দেশই আমাদের পরম বন্ধু।